প্রধানকর্তার আগমন, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সারভারব আলোচনা নিয়ে আসছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা মুফতি ফরহাদ হোসেন আশরাফি। মুফতি ফরহাদ হোসেন আশরাফি হযরতকে তার সারভারব আলোচনা করে সকলদের জন্য দোয়া চেয়ে সকলকে নিয়ে একত্রিত হয়ে দোয়া করে মাহফিল সমাপ্ত করার আদেশ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে অনুরোধ করছি, আমরা তো একটু ফাঁকা ফাঁকা হয়ে বসে আছি। মজলিসের আদব হলো ফাঁকা জায়গা না রাখা। আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি, পরিবেশটাকে সুন্দর করি। জমে জমে বসি, যারা আসবে তারা যেন পিছনে বসতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وعن ابن عباس رضي الله
عنه قال قيل يا رسول الله أي جلسائنا خير قال من ذكركم بالله رؤيته وزادكم في العلم منطقه وذكركم بالآخرة عمله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اے بحر کرم صدقہ حسین بن علی کا اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید اعلیٰ میں دور ہوں مجبور ہوں اے سید اعلیٰ دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو دین کی بھی اور دنیا کی بھی اپنی کرم سے بگڑی ہوئی باتوں کو مری آج بنا دو کاتب سے میرا نام اعمال منگا کا کاتب سے میرا نام اعمال منگا کا جتنے عمل دشت ہیں ان سب کو مٹا دو جتنے عمل دشت ہیں ان سب کو مٹا دو جو لوگ کے کہاں لاتے ہیں سگ تیرے گلی کے ان لوگوں کے دفتر میں میرا نام لکھا دو آمین بولیں আমিন। উপস্থিত হাজী আব্দুল কাদের দারুস সালাম মাদ্রাসা যুগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে
মোহতারাম ওয়াজিবুল ইহতারাম সভাপতি মহোদয়, মুআজ্জাজ মুকাররাম উলামা হযরত, মঞ্চে এবং সামনে উপবিষ্ট, পাশাপাশি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার মুরব্বী বাবা জানেরা, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তুলাবে এক্সাম সহ স্নেহের ছোট ভাই সহ পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে কিছুদিন আলোচনা পেশ করছি শিমরমেই পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল ফুরকানের 26, 27, 28, 29 কয়েকটি আয়াত, পাশাপাশি আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকার দো আলম নবী, হাবিবে কিবরিয়া নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার হতে একাধিক হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলেন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে কিছুদিন আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি অত্র মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আল্লাহ পাকে অনেক বান্দা বান্দির অর্থ ও শ্রম বিনিয়োগের কল্যাণে যে মজলিসের আয়োজন করা হলো, যে মাহফিলের ব্যবস্থা করা হলো, এটা কোনো সাধারণ মজলিস নয়। এই মজলিসের এত দাম আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা অনুযায়ী বোঝা যায়। এমন মজলিসে যারা উপস্থিত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সকলের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিষ্পাপ ফেরেশতাগণকে সাক্ষী রেখে এমন মজলিসে উপস্থিত বান্দা বান্দীদের জন্য মাগফিরাতের ঘোষণা দিয়েছেন। অতএব এমন দামি একটা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা বেজার না খুশি? খুশি। দুইটা হাত তুলে দেয়, হাত নাড়া দিয়ে এভাবে এভাবে, মাশাআল্লাহ। সভাপতি সাহেব দেখেন ফুল বাগান করেন, হাত নাও। একটু মনোযোগ আকর্ষণ করলাম। এর মানে হলো হুজুর যতক্ষণ কথা বলেন এদিক সেদিক তাকাবো না, উঠা বসা করবো না, কারোর সঙ্গে কথা বলবো না, মনোযোগ সহকারে বয়ান শুনবো। বেশি রাত পর্যন্ত বয়ান হবে না। শহর এলাকা খুব রাত পর্যন্ত মাইক বাজানো ঠিক না, ঘন বসতি এলাকা। খেয়াল করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে এমন দামি একটি মাহফিলে আসার মতো, বসার মতো, দ্বীনি আলোচনা শোনার মতো তৌফিক দান করলেন। সেই মহান রবের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ ভক্তিবরে, সমস্বরে, জোর আওয়াজে, মুসলমানের কণ্ঠে কালিমাতু শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, কার নামের আওয়াজ? আল্লাহ। মুমিন মুসলমান আল্লাহর নামের আওয়াজ দিবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? ঠিক। এই সকল ধর্মীয় ওয়াজ মাহফিলের যত উপকারিতা রয়েছে তন্মধ্যে অন্যতম বিশেষ একটি উপকারিতা হলো এই সকল ওয়াজ মাহফিলের উসিলায় মুমিন মুসলমানের জবান থেকে অধিক হারে উঁচু আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত। আমরা সুবহানাল্লাহ বলি, কার নামের আওয়াজ? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলি, কার নামের আওয়াজ? আল্লাহ। আল্লাহু আকবার বলি, কার নামের আওয়াজ? মুমিন মুসলমান আল্লাহর নামের আওয়াজ দিবে, আস্তে না জোরে? জোরে। ভয়ে না নির্ভয়ে? আছে কোনো ভয়? কারণ আমরা তো আল্লাহর পথের সৈনিক, ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর পথে চলে,
আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন, ঠিক না? डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दिल में दौलत माने नबी से। अल्लाह আকবার। এই যে আমি এক কবিতা পাঠ করলাম, উর্দু কবিতা। কথা বলবেন, কথা না বলে ওয়াজ আমার কথা, আপনি ওয়াজ করবেন না। খেয়াল করি, এই যে কবিতা পাঠ করলাম এর পিছনে এক ঘটনা। আমি প্রথমবার যখন ইন্ডিয়াতে মাহফিল করতে যাই 19 সালে শুরুর দিকে, এরপরে বহুবার সফর হয়েছে আলহামদুলিল্লাহ। ওই সময় ভারতে মুসলমানদের উপর হিন্দুদের পক্ষ থেকে ব্যাপক অত্যাচার চলছিল, জুলুম নির্যাতন চলছিল। আমরাও যাতায়াত পথে এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়েছে। এক পর্যায়ে যখন মাহফিলে গিয়ে পৌঁছলাম, উপস্থিত কলকাতার সে মাহফিলে, কলকাতা থেকেও বহু দূরে 100 কিলোমিটার হবে। ওখানে গিয়ে মাহফিলে পৌঁছে উপস্থিত শ্রোতাদের সামনে মুসলমানদের বিভিন্ন অবস্থা তুলে ধরে এক পর্যায়ে যখন এই কবিতা পাঠ করলাম, এর মর্ম অনুধাবন করতে তাদের এক মুহূর্ত সময় লাগেনি। তাদের ঈমানি জজ্বা এতটাই বেড়ে গেল যে উপস্থিত শ্রোতারা মনে হলো যেন আল্লাহু আকবার বলে লাফিয়ে উঠল। আমরা তখন হয়তো খেয়াল করিনি, এখন খেয়াল করি। কি আছে এই কবিতায়? ডরতে নেই মানে কি? ভয় নাই মানে কি? ভয় নাই। মুসলমানের ভয়ের জায়গায় একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত মুসলমান দুনিয়ার কোন শক্তিকে ভয় করে না। ডরতে নেই, যারা পারি পড়ে। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दिल में है दौलत माने नबी से। अल्लाह আকবার। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর বরত্বের আওয়াজ দিই, বলি আল্লাহু আকবার। আল্লাহর বরত্বের ঘোষণা দিলে খুশি হবেন কে? আল্লাহকে খুশি করতে চাই তো আমরা। অতএব আল্লাহর নামের আওয়াজ আসতে দিব না জোরে? ভয়ে না নির্ভয়ে? আল্লাহ কবুল করুন। এই কথা বলছিলাম, আজকে আমরা এমন একটা মাহফিলে আসছি, এখানে আসলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। বর্তমানে আমাদের দেশে এমন অনেক অনুষ্ঠান আছে, এমন অনেক আয়োজন আছে, এমন অনেক উপলক্ষ আছে, এমন অনেক অপসংস্কৃতির চর্চা আছে, যেখানে গেলে শুধু গুনাহ আর গুনাহ আছে না? আপনারা জবাব দিবেন, কনসার্টে গেলে সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। আপনাদের এই গাছা ইউনিয়নে মনে হয় কনসার্ট হয় না? টঙ্গীতে হয়, হয় কনসার্ট। ওখানে গেলে সওয়াব হয় না গুনাহ হয়? যাত্রা পালায় গেলে সওয়াব হয় না গুনাহ হয়? বাউল গান শুনতে গেলে মনে হয় সওয়াব হয়, গুনাহ হয়। দেখতে তো হুজুরের মতোই লাগে, ওরা আরো বেশি গুনাহ করে। বাউল আরবি শব্দ, এর অর্থ হইল পেশাব। পেশাব পাক না নাপাক? নাপাক। বলেন পেশাব পাক না নাপাক? নাপাক। ঠিক তেমনি ভাবে বাউল সম্প্রদায় এমন আকীদা আর বিশ্বাস রাখে, এমন কথা আল্লাহর শানে, আল্লাহর রাসূলের শানে, কোরআনের ব্যাপারে উচ্চারণ করে, তাদের অবস্থা পেশাবের চেয়ে আরো কোটি কোটি গুণ নাপাক।
হয়ে গেলে সওয়াব না গুনাহ? গুনাহ। কোন মুসলমান বাউলদের পক্ষ নিতে পারে? যে বাউলদের পক্ষ নেয় বুঝা গেল তার ইমানে সমস্যা আছে। ঠিক। আপাতত জানা নাই ফলোর ছুটি ভালো করে খেয়াল করুন। ফলোর ছুটি হিন্দুদের পূজা মণ্ডপে গেলে সওয়াব হয় না গুনাহ? গুনাহ হয়। ওরা যদি অথচ দেখা যায় হিন্দুদের পূজা মণ্ডপে হিন্দুর তুলনায় মুসলমানের সন্তানের সংখ্যা বেশি, ঠিক কিনা? ওহে মুসলমান সন্তানেরা, এতটা নির্লজ্জ কেন হয়ে গেলাম? তারা তো আমাদের ধর্ম কর্ম, আমাদের উপাসনা উপভোগ করতে আসে না। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে হিন্দুদের চরম পর্যায়ের মূর্খতা সুলভ এই পূজা উপাসনা যে করা হয় পূজা মণ্ডপে আমাদের কাছে, কি বল? সাবধান হতে হবে যুবক ভাইয়েরা। আসার কথা হলো বর্তমানে যুবক, মুসলিম যুবক ভাইয়েরা অনেক সচেতন। যারা আগে গানের আয়োজন করত তারাও এখন যুব সমাজের উদ্যোগে মাহফিলের আয়োজন করে, ঠিক। পারে কিনা? ঠিক। যারা এই যৌবনকালে দ্বীনের জন্য কাজ করে, দ্বীনের পথে নিজের যৌবনকে বিলীন করে, তাদের জন্য সুসংবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক যৌবনকালে আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এমন কঠিন দিনে আল্লাহ এমন যুবককে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। অতএব যুবক ভাইয়েরা, নিয়োগ করতে হবে যতদিন বাঁচি ইসলামের পথে প্রয়োজনে জীবন যাবে, তবু ইসলামের পথ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। যুবকদের যৌবনের শক্তির এত দাম, কেউ যদি কখনো ক্ষমতায় আসে যুবকদের শক্তির উপর ভর করে আসে, কারো যদি কখনো ক্ষমতা থেকে নামতে হয়, দেশ ছেড়ে পালাতে হয়, সেটাও যুবকদের শক্তির কারণেই হয়। আমি বলি, যেই যুবকদের এত শক্তি, এই যুবকেরা যদি তাদের শক্তিকে ইসলামের পথে, কোরআনের পথে ব্যয় করে, তাহলে বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, বেঈমান মাথা চারা দিয়ে উঠতে পারবে না। ঠিক। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন। আমিন। ভালো করে খেয়াল করি যে এরকম অনেক জায়গা আছে যেখানে গেলে শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু আমরা আজকে এমন একটা মাহফিল এসেছি, এখানে আসলে শুধু নেকি আর নেকি, গুনাহ তো হয়ই না, বরং বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই যে আমরা মাহফিলে আসলাম, কি জন্য এসেছি? কাকে খুশি করার জন্য এসেছি? আল্লাহকে। নাকি বিরিয়ানির জন্য এসেছি? খিচুড়ির জন্য এসেছি? না না, জিলাপিটাও মনে হয় নাই। বুঝা গেল আমাদের এমন কোনো আশাও নাই। আমরা এসেছি একমাত্র আল্লাহর জন্য, কোরআনের বয়ান শোনার জন্য এসেছি। যদি এমন নিয়ত করে আমরা এসে থাকি, আজকে আমার আপনার এখানে আসাটাই হয়ে গেছে নেক আমল। মুমিন বান্দার উপর আল্লাহ পাকের এত রহম। আল্লাহ পাক বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ইমানদার বান্দা যখন কোন নেক আমল করে, নেক আমল করার সঙ্গে সঙ্গে তার যত সগীরা গুনাহ আছে, সগীরা গুনাহগুলো ক্ষমা চাওয়া লাগে না, এমনিতেই আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে আমরা যে এখানে এসেছি, আসার সঙ্গে সঙ্গে যত সগীরা গুনাহ ছিল সব মাফ হয়ে গেছে। আমরা কি শুধু সগীরা গুনাহই করি না বড় বড় গুনাহ করি? বড় বড় গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য কি দরকার?
আল্লাহর কাছে তওবার দরকার। মুসলমান ইমানদার, আজকে এই মজলিসে তওবা হবে। আখিরি মুনাজাত পর্যন্ত যদি থাকা যায়, আখিরি মুনাজাতে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিজেদের গুনাহের কথা স্মরণ করে যদি চোখের দুফোঁটা অশ্রু ঝরানো যায়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবিরা গুনাহগুলোকেও মাফ করে দিবেন। একদম মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাব। কে কে রাজি? দুইটা হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতেছি। কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নির্দিষ্ট এক কাফের বেঈমানের অবস্থা এবং তার পরকালীন কঠিন পরিণতির বিবরণ দেওয়ার মাধ্যমে দুনিয়ার মুমিন মুসলমানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রদান করেছে। যদি আমরা বিষয়টা বুঝতে চাই, একটু ধৈর্য সহকারে থাকতে হবে। কত রাত ফেলায় ফেলায় কেটে গেছে, কত ঘন্টার পর ঘন্টা সময় মোবাইলের দিকে তাকিয়ে চলে যায়। আজকে কি একটা ঘন্টার জন্য এই মজলিসে দিনের খাতিরে আল্লাহকে রাজি খুশি করার জন্য বসে থাকা যাবে না? বসা থাকা যাবে। একটু মনটাকে শক্ত করা যাবে তো? যাবে। থাকার ব্যাপারে মনটাকে শক্ত করব এবং এখান থেকে নিষ্পাপ মাসুম হয়ে যেন যেতে পারি, এই জন্য দিলটাকে নরম করব। রাজি তো ইনশাআল্লাহ? খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয় শিক্ষাটা আমাদেরকে দিতে চান, ব্যাপক প্রচলিত সেই প্রবাদ কথা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সর্বনাশ। তার মানে ভালো মানুষের সঙ্গ অবলম্বন করলে ভালো হওয়া যায়, অসৎ আর খারাপ মানুষের সঙ্গ অবলম্বন করলে অসৎ আর খারাপ হওয়া ছাড়া উপায় থাকে। ঠিক কিনা? আপনারা মিলান একটা করে। এই জন্যই তো দেখা যায় নাস্তিকের সঙ্গে চলতে চলতে মুসলমানের সন্তানও এক পর্যায়ে নাস্তিক হয়ে যায়। মুরতাদ বেঈমানের সঙ্গে চলতে চলতে মুসলমানের সন্তানও এক পর্যায়ে মুরতাদ বেঈমান হয়ে যায়। দেখা যায় মুসলমানের সন্তান হিন্দু মালাউনের সঙ্গে কিছুদিন উঠা বসা করছে, তখন তার মনে হিন্দুত্ব প্রেম জেগে উঠে, ইসকনের পক্ষেও কথা বলে মুসলমানের সন্তান হইয়া। অথচ একটা সন্ত্রাসী সংগঠন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে জীবনভর কঠিন থেকে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত, সেই ইসকনেরও পক্ষ নেয় মুসলমান। কারণ কি? ওই উঠা বসা করতে করতে প্রেম জাগ্রত হয়ে গেছে। শুধু তাই নয়, আমরা যদি আমাদের মুসলমানদের অবস্থাও দেখি, বেনামাজির সঙ্গে চলতে চলতে নামাজি ব্যক্তিও বেনামাজি হয়ে যায়, বেরোজাদারের সঙ্গে চলতে চলতে রোজাদার ব্যক্তিও বেরোজাদার হয়ে যায়। আমার মা বোনেরা অনেকে পর্দা করে, পর্দাশীল বেপর্দা নারীর সঙ্গে কিছুদিন উঠা বসা করলে দেখা যায় পর্দাশীল নারীও পর্দা ছেড়ে দেয়, বেপর্দা বেহায়া হয়ে যায়। ঠিক কিনা? চিন্তা, এটাকে সঙ্গ দোষ বলে। আমার যুবক ভাইয়েরা, এই এলাকায় তো নেশাদ্রব্য বিক্রিও হয় না, কেউ খায়ও না। ঠিক কিনা? খায়। হ্যাঁ, আছে। পাওয়া যায়, খায় কেউ। হ্যাঁ, যুবকেরা খুব ভালো। আমার অনেক যুবক ভাইয়ের আছে, পরে হয়তো বলার সুযোগ পাবো না, মনে থাকবে না, এখন একটু সতর্ক করি। আমার এমন অনেক যুবক ভাইয়েরা আছে যারা ভদ্র যুবক, বিড়িও টানতে পারে না, এমন ভদ্র যুবক, কিন্তু কিছুদিন নেশাখোরের সোহবত গ্রহণ করছে, নেশাখোরের সঙ্গে অল্প কিছুদিন উঠা বসা করছে। এক পর্যায়ে দেখা যায় যেই যুবক বিড়িও টানতে পারতো না, ওই যুবক গাঞ্জাও টানে। এই জন্য বলে আমার যুবক ভাইয়েরা সাবধান, কোন নেশাখোরের সঙ্গে চলবা না। যদি নেশাখোরের সঙ্গে উঠা বসা করো, তাহলে তুমি হয়তো আজকে ভদ্র যুবক, কিন্তু তোমার নেশাখোর হইতে বেশি দিন সময় লাগবে। শুধু যুবকেরাই নয়, বাবাদের, মায়েদের,
অভিভাবকদেরও সচেতন হওয়া দরকার। আমার ছেলেটা রাত 10টার পরে যায় কোথায়, 12টার পরে সময় কার সঙ্গে কাটা, কোথাও গিয়ে নেশা দ্রব্য পান করে কিনা দেখা দরকার আছে না নাই? যদি না দেখেন, সতর্ক না হন, মাতাল হইয়া আপনাকেও আঘাত করবে, ঠিক কিনা? নেশার টাকা জোগাড় করতে না পেরে বাবা মাকেও হত্যা করে, এমন নজির আছে না? এটা অভিভাবকদের সচেতনতার অভাব। আগে থেকে যদি সচেতন হন, সন্তান নেশাখোর হবে না। এটা অভিভাবকদের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত, আমার সন্তান কি করে, কোথায় যায়। সন্তান যদি নেশাখোর হয়ে যায়, সন্তান যদি বিপদগামী হয়ে যায়, একজন বাবার জন্য, একজন মায়ের জন্য এর চেয়ে দুশ্চিন্তা আর কিছু হতে পারে না। প্রথমত পরামর্শ দিই, আপনার সন্তানকে কোরআনের মাদ্রাসায় পাঠায় না। হাজী আব্দুল কাদের দারুল সালাম মাদ্রাসার মতো কোরআনের মাদ্রাসায় পাঠায় দেন। যেই সন্তান শিশুকালে কোরআন পড়বে, যেই সন্তান শিশুকালে আলেমের কাছে দ্বীন শিখবে, যেই সন্তান শিশুকালে মাদ্রাসায় পড়ালেখা করবে, ওই সন্তান বড় হয়ে আর যা কিছুই হোক নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, কোরআন বিরোধী হবে না, ইসলাম বিরোধী হবে না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, উলামায়ে কেরামের শানে বেয়াদবি করবে না। ছোটবেলা থেকে কোরআন শিখবে। যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চান, বড় হয়ে যা কিছুই হোক, যদি কোরআন শিখাইতে পারেন, ওই সন্তান ঈমান ছাড়বে না। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে বুঝাই দেব, আমরা যারা মানুষ আছি, আমরা সামাজিক। আপনারা বিরক্ত হইতেছেন? একটু গুছাইয়া তো আনতে হবে কিছু কথা। হ্যাঁ, যদি মনোযোগ সহকারে শোনা যায়, আজকে কান্নাকাটি করে এখান থেকে যাবেন, জীবনের পাথেও সংগ্রহ করে জীবনের মূল ঘুরিয়ে এখান থেকে যাবেন। এইরকম মন মানসিকতা যাদের আছে, খুব বেশি সময় আমি নিব না, আপনাদেরকে বিরক্ত করব না, কিন্তু এইরকম একটা মন মানসিকতা নিয়ে যদি আজকে বসতে পারেন, আশা করি কিছু না কিছু এখান থেকে নিয়েই যেতে পারবেন ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করি, আমরা মানুষ সামাজিক জীব। মানুষ চাই সে যে ধরনের হোক না কেন, তাকে এক সমাজ নিয়ে চলতে হয়। মানুষ সামাজিক জীব। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো সামাজিক জীব না। এক প্রাণীর উপর আক্রমণ হইলে অপর প্রাণী সংঘবদ্ধ হয়ে সম্মিলিত হয়ে জালেমের বিরুদ্ধে আন্দোলন করে ধরে না। তো মানুষ এমন সামাজিক জীব, একের প্রতি অন্যের এমন টান। সমাজে এক মানুষ নির্যাতিত হলে, সমাজে এক মানুষ অত্যাচারের শিকার হলে, সব মানুষ জালেমের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। জালেমের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। কোন মুসলমান যদি জালেমের পক্ষ নেয়, সে প্রকৃত অর্থে মুসলমান হতে পারে না। মানুষ যেন সামাজিকভাবে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা বজায় রেখে চলতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে দুনিয়ার মুমিন মুসলমানকে কিছু সামাজিক ইবাদত দান করেছেন। যেমন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হইলে সালাম দেওয়া সামাজিক ইবাদত। এক মুসলমান অপর মুসলমানকে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নিয়ে নয়, নিঃস্বার্থভাবে খাবার খাওয়ানো সামাজিক ইবাদত। এক মুসলমান অপর মুসলমানের অসুস্থতায় সেবা করা সামাজিক ইবাদত। কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া সামাজিক ইবাদত। মুসলমান একে অন্যকে কর্জে হাসানা দেওয়া, এগুলো সামাজিক ইবাদত। বর্তমানে মুসলমান সামাজিক ইবাদত ছেড়ে দিয়ে, এই জন্য মুসলমানদের মাঝে পারস্পরিক মোহাব্বত, ভালোবাসা নষ্ট হয়ে গেছে, সম্পর্কের অবনতি হয়েছে। মুসলমান একে অন্যকে সালাম দেওয়ার গুরুত্ব নেই, নিঃস্বার্থভাবে একে অন্যকে খাওয়ানোর গুরুত্ব নাই। তাই মুসলমানদের মাঝে পারস্পরিক মোহাব্বত আর ভালোবাসাও নাই। মুসলমান একে অন্যকে কর্জে হাসানা দেয় না, যার কারণে সমাজে সুদের হার বেড়েছে। কি বলেন? সুদের হার আগের তুলনায় কমেছে না বেড়েছে? কি কারণ?
যে মুসলমান সামাজিক ইবাদত ছেড়ে দিয়েছে, একে অন্যকে উপকার করবে লাভবিহীন এই উপকার করতে চায় না, এই জন্য সুদের হার বেড়েছে। অথচ মুসলমান ইমানদার সামাজিক ইবাদতের কত দাম। আল্লাহর নবীর কাছে একবার এক সাহাবী আসে, সাহাবী এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বললেন, আসার 10 নেকি পেয়ে গেছো। কিছু সময় পর আরেক সাহাবী এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বললেন, শুনুন 20 নেকি পেয়ে গেছো। কিছু সময় পর আরেক সাহাবী এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বললেন, 30 নেকি পেয়ে গেছো। সামাজিক ইবাদতের কথা না, একটা করে শব্দ বাড়তেছে তো সওয়াবের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার একে অন্যকে খাবার খাওয়ানো, এটাও কিন্তু সামাজিক ইবাদত। খাবারের লোকমার মধ্যে আল্লাহ তাআলা এমন মহাব্বতের বীজ রেখেছেন। কোন মানুষ যখন অপর মানুষকে খাবার খাওয়ায়, এর দ্বারা তাদের মাঝে এত পরিমাণ মহাব্বত হয়, দুনিয়ার অন্য কিছুর মাধ্যমে কিন্তু তা সম্ভব নয়। খাওয়াইলে মহাব্বত বাড়ে, আমরা এটা বুঝেও বুঝি না। মানুষকে খাবার খাওয়াবো স্বার্থ নিয়ে নয়, নিঃস্বার্থ ভাবে খাওয়াবো। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমরা না বুঝলে কি হবে? রাজনৈতিক নেতারা খুব ভালো করে বুঝে মানুষকে খাওয়াই দিলাম। এই জন্য দেখবেন সারাদিন খুব বেশি কিছু খাওয়াই নাই, কয়েক কাপ রং চা, কিছু কাপ বিস্কুট, তাও দেখবেন এগুলা খাইয়া এমন লাফালাফি করে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নামাজ পড়ে না, এখন সব পবিত্র বানায় ফেলা। এটা খাওয়ানোর বরকত। কি বলেন? খাওয়াই দেওয়া আছে না? শুধু তাই নয়, আমরা না বুঝলে কি হবে? মাজারওয়ালারা খুব ভালো করে বুঝছে খাওয়াইলে লাভ আছে। এই জন্য এই মাহফিলে সিন্নির ব্যবস্থা না থাকলে কি হবে? মাজারে সিন্নির ব্যবস্থা থাকে। বড় বড় পাতিল, অসংখ্য অগণিত পাতিলে সিন্নি তবারুকের ব্যবস্থা করা হয়। আর তারা ওই সিন্নি খাওয়ায়া খাওয়ায়া সহজ সরল মুসলমানকে বেঈমান বানাচ্ছে। তারা বুঝে ফেলছে খাওয়াইলে লাভ আছে। বাংলাদেশে একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। কায়া বদলাইছে বাবা, কায়া বদলাইছে, কায়া বদলাইছে বাবাই, কায়া বদলাইছে, সুরত পাল্টাইছে বাবাই, সুরত পাল্টাইছে, কুত্তারো সুরত ধইরা বাবাই সিন্নিতে মুখ দিছে, কুত্তারো সুরত ধইরা বাবাই সিন্নিতে মুখ দিছে। ঠিক। আসল ঘটনাটা কি? ঘটনা হইল, একবার বাংলাদেশের এক মাজারে সিন্নি বানায়, থাকায় না, মনে করেন একটা খিচুড়ি বানায়। এখন ঘটনাক্রমে ওই সিন্নির পাতিলে একটা কুকুর এসে মুখ দিছে। উপস্থিত মানুষজন দেখে ফেলছে সিন্নির পাতিলে মুখ দিছে কুকুর মারে। কি বলেন? খাওয়ার সম্ভাবনা আছে? না। মাজার কর্তৃপক্ষ পেরেশানিতে পড়ে গেল। তারা চিন্তা করে, এই জনগণকে যদি এই পাতিলের সিন্নি খাওয়ানো না যায়, তাহলে লাভ তো দূরের কথা, পুঁজি নিয়েই তো টানাটানি শুরু হবে। সৎকার নামে, মান্যতের নামে, হাদিয়ার নামে কালেকশন তো হয়েছে এক রাউন্ড, আরো তো বহু কালেকশন রয়ে গেছে। যদি খাওয়ানো না যায়, লাভ তো দূরের কথা, পুঁজি নিয়েই টানাটানি শুরু হবে। এত লাভ পুঁজির হিসাব কেন? বুঝা গেল এই সকল মাজারের উদ্দেশ্য ব্যবসা ছাড়া দ্বিতীয় আর কোনো কাম না। ব্যবসায়ী উদ্দেশ্য। এজন্য মাজার কর্তৃপক্ষ সলা পরামর্শ করলো যে কি করা যায়, কিভাবে এই জনগণকে এই পাতিলে সিন্নি খাওয়ানো যায়। এক পর্যায়ে তারা এ ব্যাপারে একমত হইল যে চলো আমরা সম্মিলিতভাবে একটা গান লাগাই।
কি গান? কার বলে কায়া বদলাইছে বাবা, কায়া বদলাইছে, সুরত পাল্টাইছে বাবাই, সুরত পাল্টাইছে, কুত্তারও সুরত ধইরা বাবাই শিল্পীতে মুখ দিছে, কুত্তারও সুরত ধইরা বাবাই শিল্পীতে মুখ দিছে। নাউজুবিল্লাহ। এমন গান কেন লাগায়? কারণ এরা ভালো করে জানে সাধারণত আবু জেহেলের গোষ্ঠী মাজার বুঝারি না, মাজার ভক্ত আবু জেহেলের গোষ্ঠী ছাড়া সম্ভব না। কারণ মৃত ব্যক্তি, তার কাছে চাওয়ার কিছু নাই, তাকে তো উল্টা আরো দিতে হবে। আমার মৃত ব্যক্তির কবর জিয়ারত করব, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে ইসালে সওয়াবের নিয়ত করলে এক খতম কোরআন পড়ার সব আল্লাহ মৃত ব্যক্তির আমলনামায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কাছে আমার পাওয়ার কিছু নেই। ভালো করে বুঝুন। এখন এই গান যখন লাগাইছে, আবু জেহেলের গোষ্ঠী যখন গান শুনছে, চিন্তা করে যে বাবা কুকুর হয়ে মুখ দিছে সিন্নির মধ্যে, তো সাধারণ কোনো খাবার না, সাধারণত তারা শাহ লাগায়, তাহলে তো বলতো কুত্তা শাহ, ঠিক না? হ্যাঁ, কুত্তা শাহের মাজার। আসলে বাংলাদেশে সব মাজারে মানুষ আছে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এমন অনেক মাজার আছে যেখানে কোনো মানুষ মারা যাওয়ার ঘটনা শোনা যায় না, একটা কুকুর মারা গেছে, একটা বিড়াল মারা গেছে, শিয়াল মারা গেছে, ওইটাকে দাফন করে মাজার সাজিয়ে জমজমাট রমরমা ব্যবসা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, কারো মনে কষ্ট লাগতে পারে যে মাজারের বিরুদ্ধে কেন বলছেন হুজুর? আমি আপনাদেরকে বলতে চাই, যৌক্তিক কিনা বুঝেন। কবরকে মাজার বানানো যদি জায়েজই হইতো, এভাবে সুসজ্জিত করা লাল কাপড় দিয়ে তারপরে সেখানে লাফালাফি করা, এটা যদি জায়েজই হইতো, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হইতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাজার, ঠিক কিনা? আবু জেহেলের গোষ্ঠী চিন্তা করে বাবা কুত্তা হয়ে মুখ দিতে, তো বড় বড় ক্ষতি খাবার, এই খাবার কি ছাড়া যায়? ওই পাতিলের সিটনে তো খাইছে খাইছে, পাতিলের তলা সহ সাপ, এমন টানাটানি, পাতিল নেয়া মনে হয় যেন পাতিলটা ভাইঙ্গাই খায়া বলে। নাউজুবিল্লাহ। অথচ মুসলমান ইমানদার, আমি আপনি যদি মাজার পূজারি না হই, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য সত্যই আমাকে আপনাকে জান্নাতের মধ্যে এমন নিয়ামত দান করবেন, খাবারের প্লেট ভেঙে খেয়ে ফেলবেন, খাবারের পাতিল ভেঙে খেয়ে ফেলবেন। শুধু তাই নয়, জান্নাতীদেরকে যেই চেয়ার আর টেবিলের মধ্যে খাবার দেওয়া হবে, ওগুলো হবে খাবারের তৈরি, ওগুলো পর্যন্ত ভেঙে খেয়ে ফেলবে। তিরমিজি শরীফ বহু বছর যাবত পড়াই, তিরমিজির সানিতে একটা হাদিস, আল্লাহর রাসূল বলেন, এক একজন জান্নাতীকে আল্লাহ সর্বনিম্ন ৮০,০০০ খাদেম দান করবেন। এই হাদিসে কেবল এতটুকু আছে, আরেক রিওয়ায়াত আলোকে আমি তাদেরকে বলছি, ওই ৮০,০০০ খাদেম একসঙ্গে 2 প্লেট করে খাবার জান্নাতি বান্দার সামনে উপস্থিত করবে। জান্নাতি বান্দা ১,৬০,০০০ প্লেট খাবার যখন জান্নাতি বান্দার সামনে উপস্থিত করবে, জান্নাতি বান্দা এত খাবার পেয়ে চিন্তা করবে, এত খাবার যদি আমি একাই খেয়ে ফেলি তাহলে মেহমান আসলে কি খাওয়াবো, তাই অর্ধেক খাবো, অর্ধেক আমার মেহমানের জন্য রেখে দিব। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, ওহে আমার জান্নাতি বান্দা, তোমার জন্য ১,৬০,০০০ প্লেট দিলাম, আরো যদি কোনো মেহমান আসে, মেহমানের চিন্তা তোমার করতে হবে না, মেহমান আসতে দেরি হবে, আল্লাহর পক্ষ হতে ১,৬০,০০০ প্লেট খাবার প্রস্তুত হতে ১ মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কেমন নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এমন জান্নাতের নিয়ামত কে কে পেতে চাই? 2টা হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন।
সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে জান্নাত চাও, যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাও। ইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ইন্নাহু আ'লাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তুফাজ্জারুল আনহার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে যখন জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউস চাও, কারণ এটা সর্বোচ্চ জান্নাত। জান্নাতুল ফেরদাউস হলো আওসাতুল জান্নাহ, সর্বোৎকৃষ্ট জান্নাত। ফাওকাহু আরশুর রহমান, এর উপরেই রয়েছে মহান রব্বুল আলামিনের আরশ। অমিনহু তুফাজ্জারুল আনহার, ওখান থেকে জান্নাতের নহর সমূহ, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর প্রবাহিত হয়। আল্লাহু আকবার। এজন্য মুসলমান মাজার পূজারি হওয়া যাবে না, আল্লাহর ইবাদত। কার? বলছিলাম খাবারের কথা, যে একে অন্যকে খাবার খাওয়াবো, মুহাব্বত বাড়বে। একে অন্যকে খাবার খাওয়ানো কত দামি আমল। আপনাদেরকে এক সাহাবীর ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর রাসূলের দরবারে একবার অসহায় মানুষ আসছে। এক অসহায় মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, আমার খাবার খাওয়ার মতো কিছুই নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে সংবাদ পাঠান যে মেহমানকে মেহমানদারি করানোর মতো কোনো ব্যবস্থা আছে কিনা। বড় অবাক করা বিষয়, আল্লাহর রাসূলের সব স্ত্রীর ঘর থেকে সংবাদ আসলো, মেহমানকে মেহমানদারি করানোর মতো সামান্য পরিমাণ খাবার আল্লাহর রাসূলের ঘরে নাই। তিনি বিশ্ব নবী, যাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন বাথাউ মক্কা, মক্কার উন্মুক্ত প্রান্তর আল্লাহর রাসূল যদি চাইতেন, আল্লাহ স্বর্ণে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ। ওই নবীর ঘরে খাবার নাই, একটু সামান্য মেহমানদারি, মেহমানকে মেহমানদারি করাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে রাতের জন্য আমার মেহমানকে মেহমানদারির জিম্মাদারি নিবা? আল্লাহর রাসূল বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের জন্য আপনার মেহমানকে মেহমানদারি জিম্মাদারি আমি নিয়ে নিলাম। মুসলমান ইমানদার, যে সাহাবী মেহমানকে মেহমানদারির জিম্মাদারি নিল, ওই সাহাবী যে অনেক বড় ধনী মানুষ তা কিন্তু না। ওই সাহাবীও এমন দরিদ্র অসহায়, এক বেলা খাবার পাইলে অন্য বেলা খাওয়ার মতো কিছুই থাকে না। কিন্তু আল্লাহর রাসূল বলছেন, দেরি করে নাই, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে মেহমানদারি করাবো। আল্লাহর রাসূলের সাহাবী নবীজির মেহমানকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে গিয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি, একজন মেহমান নিয়া বাড়িতে আসছি, তার জন্য খাবার প্রস্তুত করো। ঘরের বিবি জবাব দেয়, স্বামী গো, এমন সময় মেহমান নিয়া বাড়িতে আসছেন, মেহমানকে খাওয়ানোর মতো কোনো খাবার তো ঘরে নাই, আছে শুধু সামান্য পরিমাণ খাবার। ওই যে আমাদের ছোট ছোট বাচ্চা আছে, এটা হলো ওই বাচ্চাদের খাবার। নিয়ত করেছিলাম, স্বামী গো, রাতের বেলা যখন বাচ্চারা খাবার খাইতে চাইবে, এই সামান্য পরিমাণ খাবার বাচ্চাদেরকে দিয়ে দিব। আর আজকের রাতটা আমি আর আপনি একজন রোজাদার ব্যক্তির মতোই কাটাই দেব। আল্লাহর রাসূলের সাহাবী বলে, কি বলো, তাহলে কি মেহমানকে ফিরাই দেব?
ইয়ে যে কোনো সাধারণ মেহমান না, আল্লাহর রসুলের মেহমান, তাকে কেমনে ফিরায় দেওয়া যায়? স্বামী স্ত্রী পরামর্শ করতেছে। স্বামী তার স্ত্রীকে বলে, রাতের বেলা যখন বাচ্চারা খাবার খাইতে চাইবে, আদর করে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিবা, আর ওই বাচ্চাদের সামান্য পরিমাণ খাবার আমার মেহমানকে দিয়া দিবা। স্ত্রী জবাব দেয়, স্বামী আপনি তো মেহমান, আপনি তো মেহমান, আপনি মেজবান হইয়া আপনার মেহমানকে সাথে নিয়া আপনি যদি খাবার খাইতে বসেন, মেহমান তো আপনাকে ছাড়া খাবে না। এত সামান্য পরিমাণ খাবার, এটা তো মেহমানের জন্য যথেষ্ট নয়। আপনি মেজবান হইয়া যদি তার সঙ্গে বসেন, তাহলে তো মোটেও যথেষ্ট হবে না। কি করা যায়? স্বামী তার স্ত্রীকে পরামর্শ দেয়, আমি যখন রাতের বেলা মেহমান নিয়ে ঘরে বসবো, তুমি খাবার দেওয়ার আগে ঘরের বাতিটা নিভাই দিবা। ঘরের যে কুপি বাতি আছে ওটা নিভাই দিও, মেহমান জানবেও না খাবার কত। স্ত্রী তাই করলো। আল্লাহ রসুলের সাহাবী মেহমানকে নিয়ে ঘরে বসছে। স্ত্রী খাবার দেওয়ার আগে ঘরের বাতিটা নিভাই দিছে। আল্লাহ রসুলের সাহাবী মেহমানকে নিয়ে অন্ধকার ঘরে খাইতে বসছে। মেহমান খাবার খায়, মেজবান খায় না, সঙ্গে সঙ্গে হাত নাড়ায়, বুঝায় ভাই আমিও তোমার সঙ্গে খাই। আসলে তো মেজবান খায় না, মেহমান খায়। মেজবান শুধু সঙ্গে সঙ্গে হাত নাড়ায়। আল্লাহ রসুলের সাহাবী অন্ধকার ঘরে এমন আমল চলতেছে, দুনিয়া কেউ জানে না, এমনকি মেহমান পর্যন্ত জানে না। কিন্তু আল্লাহ তিনি অন্ধকারে যেমন দেখেন, আলোর মধ্যে যেমন দেখেন, অন্ধকারেও তেমন দেখেন। দুনিয়ার যদিও কেউ দেখে না, দেখে ফেলেছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা ওই সাহাবীর আমল দেখে এত খুশি হয়েছেন, খুশি হয়ে ওই সাহাবীর শানে কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যে সাহাবায়ে কেরামের একটা বিশেষ গুণ, নিজের থেকে অন্যকে প্রাধান্য দেন। নিজের পেটে ক্ষুধা নিয়া, শুধু নিজে একাই নয়, স্ত্রী সন্তান সহ ক্ষুধার যন্ত্রণা নিয়া ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করেছেন, কিন্তু মেহমানকে খাবার খাওয়াইছেন। আল্লাহ তাআলা ওই সাহাবীর প্রতি এত খুশি হয়েছেন, পরের দিন সাহাবী যখন আল্লাহর রাসূলের দরবারে যায়, নবীজি মুস্কি মুস্কি হাসেন, সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী রে, রাতের গভীরে কি আমল করেছো? তুমি তো অন্ধকার করে আমল করেছো, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ তো অন্ধকারেও দেখেন, আল্লাহ দেখে ফেলেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার শানে কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বলি মুসলমান ইমানদার, একে অন্যকে খাবার খাওয়ানো এত দামি আমল। পেটে ক্ষুধা নিয়া মেহমানকে খাওয়াইছে, আল্লাহ খুশি হইয়া কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী অন্য এক হাদিসে পাকে দুনিয়ার ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার ইমানদারেরা যদি নিরাপদে জান্নাত চাও, নিশ্চিন্তে যদি জান্নাত চাও, কি বলেন, আমরা নিরাপদে জান্নাত চাই নাকি জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম থেকে ঘুরে আসতে চাই? জান্নাত। বলেন কিভাবে চাই? নিরাপদে নিশ্চিন্তে যদি জান্নাত চাই, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার ইমানদার চারটা আমল করবা। কয়টা? আল্লাহর রাসূল বলেন, আফশুস সালাম, একে অন্যকে বেশি বেশি করে সালাম দাও। 2 নাম্বার, ওয়াতিমুত তাআম, একে অন্যকে খাবার খাওয়াও। 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, 4 নাম্বার, রাতের গভীরে এমন সময় নামাজে দাঁড়াও যখন
যখন দুনিয়ার সব মানুষ ঘুমায়, আল্লাহর রাসূল বলেন যদি এই 4টা আমল করো দুখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে নিশ্চিন্তে আল্লাহর জান্নাতে চলে যাইবা। কে কে চাই হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন, বলি আমিন। আমার আপনার মধ্যে যদিও এই আমলের গুরুত্ব নাই, আমার আপনার মধ্যে যদিও এই আমলের গুরুত্ব নাই, কিন্তু আল্লাহ রসুলের জমানায় উকবা ইবনে আবি মুঈত একজন সিলমারা জাহান্নামী। আবু লাহাব যেমন, আবু জেহেল যেমন সিলমারা জাহান্নামী, আবু লাহাব যেমন সিলমারা জাহান্নামী, এমনই একজন সিলমারা জাহান্নামীর নাম হইল উকবা ইবনে আবি মুঈত। তার মধ্যে যদিও সে ছিল কাফের, একটা গুণ ছিল, সমাজের যারা ভালো মানুষ তাদেরকে খুঁজে খুঁজে উকবা নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াইতো। একদিন উকবা নিজের বাড়িতে বসে চিন্তা করে এই সময় মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে, তাকে আমি আমার বাড়িতে একবেলা দাওয়াত করে খাওয়াবো। চিন্তা করতে করতে এক পর্যায়ে তার বিবেক তাকে এই কথা বলতে বাধ্য করলো, আল্লাহর নবী মুহাম্মাদের যে ভালো মানুষ এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। শুধু মক্কাতেই নয়, পৃথিবীতে হতে পারে না। মুসলমান ইমানদার শুধু উকবা ইবনে আবি মুঈত নয়, কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষ যদি তার শুদ্ধ বিবেক দিয়া এই কথা চিন্তা করে এই পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো মানুষ কে, অবশ্যই অবশ্যই তার বিবেক তাকে এই কথা বলতে বাধ্য করবে, আল্লাহর নবী মুহাম্মাদের যে ভালো মানুষ এই পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না। ঠিক কিনা? ঠিক। বলা হয়েছে আমাকে সংক্ষেপ করার জন্য, একটা ফিনিশিং তো দিতে হবে। 11:30 বাজে, 12টায় মুনাজাত দিলে আপনাদের কষ্ট আছে কারো? না। হ্যাঁ, খুশি আপনারা? খুশি। খুশি 12টা দেন দেন, 12টা পর্যন্ত ওয়াজ হয় সাধারণত। সমস্যা নাই। না না না, সারা রাত না। ঠিক আছে, একটু ফিনিশিং মিল করা, বুঝেন ভালো করে। এই জন্যই তো মাইকেল ছাট নামক একজন খ্রিস্টান লেখক দি 100 নামে একটা বই লিখেছে। 100 মনীষীর জীবনী সে তার বইয়ের মধ্যে উপস্থাপন করেছে। বড় অবাক করা বিষয়, লেখক যেহেতু খ্রিস্টান, স্বাভাবিকভাবেই তো এমনটা হওয়ার কথা। 1 নম্বরে বইয়ের মধ্যে যার নাম থাকবে তিনি হবেন হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম। কিন্তু বড় অবাক করা বিষয়, ওই খ্রিস্টান লেখক দি 100 নামা বইয়ের মধ্যে 1 নম্বরে যার নাম দিয়ে দেয় তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা তাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি একজন খ্রিস্টান হইয়া তোমার বইয়ের মধ্যে 1 নম্বরে কিভাবে মুহাম্মাদের নাম দিয়া দিলা? খ্রিস্টান লেখক জবাব দেয়, আমি আমার বিবেক দিয়া চিন্তা করে দেখেছি এই পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো মানুষকে। আমার বিবেক আমাকে এই কথা বলতে বাধ্য করেছে, আল্লাহর নবী মুহাম্মদের যে ভালো মানুষ এই পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না। যেই মুহাম্মদ এত ভালো মানুষ, ওই নবীর শানে যদি এই পৃথিবীতে কোন কুলাঙ্গার কটূক্তি করে, আল্লাহর রাসূলের আশিকের দল যতদিন আছে অন্তরে ঈমান থাকতে মুসলমান কখনো সইতে পারে না। এই জন্যই তো দেখেছি বাংলার ইতিহাস যদি খেয়াল করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো কুলাঙ্গার আল্লাহর রাসূলের শানে কটূক্তি করেছে, আল্লাহর রাসূলের শানে অবমাননাকর মন্তব্য করেছে, আল্লাহর রাসূলকে চরিত্রহীন বলে গালি দিয়েছে, আল্লাহর রাসূলের আশিকের দল, প্রকৃত উম্মতের দল বসে থাকে নাই, নবীর দুশমনের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এজন্য বলি মুসলমান ইমানদার,
আমাদেরও যদি এমন পরিস্থিতি আসে, আল্লাহর রসুলের ইজ্জত সম্মান রক্ষার জন্য যদি মাঠে নামতে হয় মাঠে নামবো, যদি জীবন দিতে হয় জীবন দেব, প্রয়োজনে রাজপথ রঞ্জিত হবে বুকের তাজা রক্ত দিয়ে, প্রয়োজনে ময়দান রঙ্গায়িত হবে জীবন দিয়ে হলেও নবীর ইজ্জত সম্মান রক্ষা করতে কে কে প্রস্তুত? দুইটা হাত তুলে দেখ। আল্লাহু আকবার। কায়াম হোক, কায়াম হোক। আল্লাহু আকবার। নবীর চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সুমহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্র মাধুরীমার অধিকারী। আপনার যে উত্তম চরিত্রবান এই পৃথিবী জমিনে আর দ্বিতীয় কেউ না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো নবীজিকে দাওয়াত করে খাওয়াবো। উকবার মতো বেঈমান কাফের আল্লাহর রাসূলের দরবারে চলে গেছে, গিয়ে বলে, আপনাকে আমি আমার বাড়িতে একবেলা দাওয়াত করে খাওয়াইতে চাই। উকবার মতো বেঈমান নবীজিকে দাওয়াত করেছে, নবীজি দাওয়াত কবুল করতে এক মুহূর্ত দেরি করেন নাই। কি বলেন, হিকমত আছে না নাই? আছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমি তোমার বাড়িতে যাব। পরের দিন আল্লাহর নবী বিশ্ব নবী উকবার বাড়িতে রওনা হয়েছেন। ওইদিকে উকবা ছিল সমাজের নেতা মানুষ, প্রভাবশালী মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুহাম্মদের মতো ভালো মানুষ, মহান পুরুষ। উকবার বাড়িতে, নেতার বাড়িতে আসবে দাওয়াত খাইতে। এই জন্য মেহমান যত দামি হয় খাবারের আইটেম তত ভালো হয়। উকবা নবীজির জন্য পাহাড়ি আইটেমের খাবার প্রস্তুত করেছেন। আল্লাহর নবী উকবার বাড়িতে গিয়া দস্তরখানে খাইতে বসছেন। খাইতে বসে খাবারের লোকমা হাতে নিছেন, কিন্তু খাবারের লোকমা মুখে দেন না। উকবার দিকে তাকায় বলেন, উকবা তুমি কি ভেবেছো তোমার মতো একজন বেঈমান কাফেরের ঘরের খাবার আমি নবী হইয়া মুখে দেব? না, কখনো না। তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান না হও তাহলে জেনে রেখো তোমার মতো বেঈমান কাফেরের ঘরের খাবার আমি নবী এক লোকমাও মুখে দিব না। নেতা বিপদে পড়ছে, কি বলেন, পড়ছে তো বিপদে। উকবা চিন্তা করে, নবীজি তো খাবে না, আমি নেতা মানুষ, আমার কি মান সম্মান থাকে। উকবা আর এক মুহূর্ত দেরি করে না, সঙ্গে সঙ্গে পড়ে গেল ইসলামের কালিমা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার, এই কালিমার কত দাম! আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি জিন্দেগিতে একবার দিল থেকে মন থেকে এই ইসলামের কালিমা পাঠ করে, এর বিনিময়ে আল্লাহ তার জিন্দেগির কুফরি শিরকের মতো বড় বড় গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতি বানায়া দেন। সুবহানাল্লাহ। অতএব মুসলমান, যেই কালিমার এত দাম, ওই কালিমা যেন কোন কাফের বেঈমানের চক্রান্তে পড়ে ঈমান যেন নষ্ট না হয়ে যায়। ঠিক। সতর্ক থাকতে হবে, আমাদেরকে যেন বেঈমান বানায় না। ভালো করে খেয়াল করেন, উকবা যখন কালিমা পড়েছে, নবীজি আর দেরি করে নাই, খাবার খাওয়া শুরু করে দিছে। নবীজি খেয়ে চলে আসছে। ওইদিকে সমাজে সংবাদ ছড়ায় গেছে, নেতা মুসলমান হয়ে গেছে। নেতার কর্মীদের মধ্যে তোলপাড় যে নেতা মুসলমান হয়ে গেছে, এখন তো আমাদের মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নাই, নেতা মুহাম্মদের কালিমা পড়ে ফেলছে। এই সংবাদ উকবা ইবনে আবি মুঈতের সবচেয়ে কাছের বন্ধু উবাই ইবনে খলফের কাছেও চলে গেছে। উবাই ইবনে খলফ যখন শুনছে বন্ধু মুসলমান হয়ে গেছে, তাই উবাই ইবনে খলফ আর তখন আর এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে চলে আসছে।
আয়েশা বলে, ওকবা বন্ধুরে কি করলি তুই? ওকবা বলে, কি করছে? বলে, তুই নাকি মুহাম্মদের কালিমা পড়ছত, মুসলমান হয়ে গেছ, তোর সাথে আমি আর সম্পর্ক রাখবো না। ওকবা বলে, বন্ধু আগে তো আমার কথাটা শোন, আসলে আমি মুহাম্মদের কালিমা পড়েছি ঠিক, কিন্তু এটা মন থেকে পড়ি না, এটা হলো আমার রাজনীতির কালিমা। নাউজুবিল্লাহ। কিসের কালিমা? বলে, এটা আমার রাজনীতির কালিমা। রাজনীতি তো বুঝোস না। মুহাম্মদের মতো ভালো মানুষ, মহান পুরুষ আমার বাড়িতে এসে, নেতার বাড়িতে এসে দাওয়াত না খাইয়া চলে যাবে, এটা আমি নেতা হয়ে সইতে পারবো? খুশি করার জন্য কালিমা পড়ছি, দিল থেকে পড়ি না। এইরকম শুধু উকবা ইবনে আবি মুঈত নয়, কিয়ামত পর্যন্ত এমন অনেক আসবে মানুষের সামনে নেতা হইয়া মুসলমানের পোশাক পরবে, মুসলমানের পাঞ্জাবি গায়ে লাগাবে, মাথায় টুপি লাগাবে, ইসলামের কথা বলবে, ধর্মের কথা বাণী শোনাবে, উদ্দেশ্য রাজনীতি করা, প্রকৃত অর্থে দিল থেকে ধর্মের কথা বলেও না, ধর্মকে মানেও না। মনে রাখতে হবে, এই রকম ইসলাম দিয়ে রাজনীতির ইসলাম, রাজনৈতিক ধর্ম আর কোরআন দিয়া আল্লাহর তৈরি জান্নাতের দরজা খোলা যাবে না। দিন ও ইসলামকে, কোরআনকে, আল্লাহর নবীকে, উলামায়ে কেরামকে দিল থেকে মেনে নিতে হবে। ঠিক আছে? বলে রাজনীতির কালিমা বলে শেষ দিকে চলে আসছে। খেয়াল করেন, দুষ্ট বন্ধু মানুষকে কই নিয়ে যায়। উবাই ইবনে খালাব বলে, ঠিক আছে বন্ধু, তুই যদি সত্যই রাজনীতির কালিমা পড়ে থাকো, তাহলে প্রমাণ দিতে হবে। ওকবা বলে, কি প্রমাণ চাস বল? উবাই ইবনে খালাব বলে, যেই মুখ দিয়া তুই মুহাম্মদের কালিমা পড়ছ, ওই মুখ দিয়া মুহাম্মদের চেহারার উপর তুই মাইরা দিবি। না, দুষ্ট বন্ধু কই নিয়ে যায়, চিন্তা করা। এটাই তো আমার আলোচনা, এটাই তো উদ্দেশ্য। দুষ্ট বন্ধু কই নিয়ে যায়? ওকবা বলে, ঠিক আছে বন্ধু, যা বলছো তো রাজি। নাউজুবিল্লাহ। পরের দিন উকবা ইবনে আবি মুঈত দলবল সহ রওনা হয়েছে আল্লাহর রাসূলের দরবারের দিকে। আল্লাহর রাসূলের চেহারা মুবারকে থুতু মারবে, কি খারাপ উদ্দেশ্য! কেমন নবীর চেহারায় থুতু মারতে যায়, যে নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, এমন নবীর চেহারায় ওকবার মতো জালেম থুতু মারতে যায়। এমন নবীর চেহারায় থুতু মারতে যায়, যে নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হইলে, আবু বকর ওমরের ঘটনা আছে, ক্ষুধার্ত অবস্থায় দুপুরবেলা নবীজির দরবারে চলে গেছে। নবীজি বলে, আবু বকর, ওমর, এই দুপুরবেলা এখানে কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে বাড়িতে শরীর থাকতে পারি নাই, আপনার সাথে দেখা করতে আসছি। আল্লাহর রাসূলের চেহারা দেখলে সাহাবায়ে কেরামের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। এমন নবীর চেহারায় থুতু মারতে যায়, যেই নবীর চেহারা দেখলে ইমানদারের গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। যেই নবীর প্রতি মুহাব্বত রাখাটাই হইল ঈমান, নামটাই ইসমে আযম। मुहब्बत रखा ईमान। सलाम उस पर जिसका नाम नामी इसमें आज़म है। सलाम उस पर जिसका दर्द मुहब्बत इबादत है। सलाम उस पर जिसका दर्द मुहब्बत इबादत है। सलाम उस पर जिसका बुग़्ज़ नफ़रमानी शकावत है। सलाम उस पर जिसका बुग़्ज़ नफ़रमानी शकावत है। ওই নবীর উপর সালাম যার প্রতি দুশ্মনী রাখলে চিরস্থায়ী জীবনে হতভাগ্য হওয়া ছাড়া কোনো উপায় নেই, চিরস্থায়ী জীবন নষ্ট হয়ে যায়। सलाम उस पर जिसके लिए जान फदा करना सआदत है। सलाम उस पर जिसके लिए जान फदा करना सआदत है। যার জন্য জীবন দিয়া দিলে চিরস্থায়ী জীবনের সৌভাগ্য হাসিল হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী আশিক সাহাবী হামজা ফরজ গোসল করার জন্য ঘর থেকে বের হয়েছে। ঘাটে যখন গেছে
এমন সময় মদিনার রাস্তা দিয়ে কে যেন লিখে, কে যেন ঘোষণা দেয়, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, নাই নাই নাই, আল্লাহ নবী দুনিয়াতে নাই। নবী তো উহুদের প্রান্তের শাহাদাত বরণ করছে, নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই কথা শোনা মাত্র হানজালা ফরজ গোসল রেখে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া বিবিকে ডাক দিয়া বলে, তোর বাড়িটা দে। বিবি বলে, আপনি না ফরজ গোসল করতে গেছেন, তোর বাড়ি দিয়ে কি করবেন? হানজালা জবাব দেয়, আমার নবী দুনিয়াতে নাই, কার জন্য আমি এই জীবন রাখবো? দে তরবারি দে। তরবারি নিয়া হানজালা উহুদের ময়দানে চলে গেছে। উহুদের ময়দানে গিয়া কাফেরের বিরুদ্ধে জিহাদে ঝাঁপায় পড়ছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূলের আসে হানজালা ও শাহাদাতের কোলে কোলে পড়েছে। আল্লাহ রাসূল যখন পরিস্থিতি স্বাভাবিক হইল, সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন, যত সাহাবী শহীদ হয়েছে শহীদ সাহাবায়ে কেরামের লাশগুলোকে একসাথে জমা করো। কেন? তাদেরকে এরকমই রক্তমাখা অবস্থায় গোসলবিহীন দাফন দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা আল্লাহর সামনে এমনই রক্ত মাখা অবস্থায় দাঁড়াবে। এমন সময় হানজালার বিবি হাজির, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব শহীদ সাহাবায়ে কেরামকে যদিও রক্ত মাখা অবস্থায় গোসল ছাড়া দাফন দেন, আমার স্বামী সে কিন্তু ফরজ গোসল করার জন্য বের হয়েছিল, মনে হয় শাহাদাত বরণ করছে, জিহাদের ময়দানে চলে আসছিল, লাশ তো খুঁজে পাই না, তাকে কিন্তু গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, হে সাহাবায়ে কেরাম, হানজালার লাশ কোথায় আছে খুঁজে বের করো। পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হয়, কোথাও হানজালার লাশ নাই। এমন সময় জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জমিনে খুঁজে লাভ নাই, উপরের দিকে তাকান, একটা লাশ আসমানে আছে। আল্লাহর নবীও সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকায়া দেখেন আল্লাহর রাসূলের আশিক হানজালার লাশ আল্লাহর ফেরেশতারা জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া জমিনে নামায়। সুবহানাল্লাহ। পানিগুলো এখনো পর্যন্ত টপ টপ করে পড়ে। सलाम उस पर जिसके लिए जान फदा करना सआदत है, सलाम उस पर जिसके लिए जान फदा करना सआदत है। ওই নবীর চেহারায় কিনা ওকবার মতো বেঈমান আল্লাহর রাসূলের চেহারায় চতুর্মাত্র যায়। নবীজির দরবার থেকে দেখতেছেন ওকবা আসতেছেন, নেতা আসতেছেন। নবীজির মনটা খুশি, আল্লাহর রাসূলের মনটা বড় কোমল। ভাবতেছেন গতকাল নেতাই একা মুসলমান হয়েছে, আজকে মনে হয় সাথী সঙ্গী সব মুসলমান হবে, এই জন্য নবীজি খুশি। কিন্তু ওইদিকে তো দুশ্মনের অন্তরে দুশ্মনী। ওকবা আল্লাহর রাসূলের দরবারে আসছে, নবীজির চেহারা আগায় আগায় কথা বলে, কারণ নবীজির অন্তরে তো মহাব্বত আর মহাব্বত দুশ্মনী নাই। শুধু বুঝে জালেম ওকবা আল্লাহর রাসূলের পবিত্র চেহারা মোবারকে তুমাইরা দিছে। দুষ্ট বন্ধু কই নিয়ে যায় চিন্তা। ওকবা যখন রাসূলের চেহারায় তুতু মারছে, আল্লাহর নবী নীরব নিস্তব্ধ হয়ে গেছেন, বাকরুদ্ধ হয়ে গেছেন, মুখ দিয়া কথা বের হয় না। ওকবার দিকে শুধু এক পলকে তাকায় আছেন আর ভাবতেছেন, ওরে জালেম, তোরে আমি কত মহব্বত করলাম, তোর বাড়িতে আমি দাওয়াত খাইতেও গেলাম, তোকে আমি কালিমা পড়ে মুসলমান বানাইলাম, তুই আমার সঙ্গে এমন কাজ কেমনে করতে পারলে? নবীজির মুখে ভাষা নাই, ওকবার দিকে তাকায় তাকায় ভাবতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর রাসূল তো নীরব হয়ে গেছেন, আল্লাহ তাআলা নীরব নাই। সঙ্গে সঙ্গে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকানের আয়াতগুলো দিয়ে আল্লাহর রাসূলের কাছে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জিবরিল আমিনকে পাঠায়া দিয়েছেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে আয়াতগুলো নিয়ে আসছে।
কাঁদতেছে। নবীজিকে উদ্দেশ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার বেদনার কোনো কারণ নাই। আপনি কেন কাঁদেন? আপনি চোখের পানি মুছে ফেলেন। দেখেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। স্মরণ করুন ওই দিনের কথা, যেদিন জালেম উকবা আসামির বেশে আল্লাহ পাক বলেন আমার বিচারের কাঠ করে আসামির বেশে দাঁড়াবে। আমি যেদিন বিচারক হয়ে বসবো, ওই জালেমটা আসামির বেশে আমার বিচারের কাঠ করে দাঁড়াবে। দাঁড়ায় আফসোস করতে করতে নিজের হাতের গোশতগুলা কামড়ায়া কামড়ায়া খাইতে থাকবে। এত পরিমাণে আফসোস করবে। আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, মুহাম্মদের সঙ্গে কেন দুশমনি করলাম, কেন তার সঙ্গে বন্ধুত্ব করলাম না। আফসোস করে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, কেন দুষ্ট মানুষ উবাই ইবনে খলফকে বন্ধু বানাইছিলাম। যদি তার বন্ধু না বানাইতাম কতই না ভালো হইতো। দুষ্ট বন্ধু লাফাত আদল্লানি আনির দিক, আমাকে দিন থেকে কোরআন থেকে গুমরা করে ফেলছে, দূরে সরাই দিয়েছে। বাদাই যা আনি, অথচ আমার ঘরে কোরআন এসে গিয়েছিল, আমার ঘরে রসুল এসে গিয়েছিল। আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম, কিন্তু দুষ্ট বন্ধুর কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, আসামির কাঠগড়ায় দাঁড়াইছি। এইভাবে আফসোস করবে, কিন্তু ওই দিনের আফসোসে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যে বিষয়টা বুঝাইতে চান, দুনিয়ার ইমানদার সাবধান, কোন দুষ্ট মানুষকে বন্ধু বানাইবা না। দুষ্ট মানুষকে যদি বন্ধু বানাও, ওকবার যেমন পরিণতি হয়েছে তোমার তেমন পরিণতি হবে। কাফের বেঈমানকে যদি বন্ধু বানাও, বেনামাজিকে যদি বন্ধু বানাও, তোমাকেও জাহান্নামী বানাবে। ঠিক কিনা বলেন? সাবধান, বন্ধু বানাইতে হইলে বুঝে শুনে দেখে শুনে বন্ধু বানাইতে হবে। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়া খালিল, অতএব ভালোভাবে ভেবে দেখা উচিত কাকে আমি বন্ধু বানাইতেছি, ঠিক কাকে বন্ধু বানাবো। আরেকটা হাদিস পড়েছিলাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া হে আল্লাহর রাসূল, আইয়ুল সাইনা খায়র, আল্লাহর নবী কাদেরকে বন্ধু বানাবো, কার সঙ্গে উঠা বসা করব? আল্লাহর নবী বললেন, যাদের মধ্যে 3 ধরনের গুণ পাইবা তাদেরকে বন্ধু বানাইবা। কয় ধরনের গুণ? জোরে বলেন, কয় ধরনের গুণ? এটা বলেই বয়ান শেষ। 3 ধরনের গুণওয়ালা মানুষকে বন্ধু বানাবো। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, এমন মানুষকে বন্ধু বানাও যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়? যার মুখে আল্লাহর রাসূলের সুন্নাত আছে, যার নামাজ আছে চেহারার মধ্যে যার নামাজের নূর আছে। নাকি কোনো গাঞ্জাখোরের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়? হয় নাকি? হয় না। আল্লাহর রাসূল বলেন, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাকে বন্ধু বানাও। তাহলে 1 নাম্বার। তারপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াসাদাকুম ফিল ইলমি মানতিকুহু, এমন মানুষকে বন্ধু বানাও যার সঙ্গে কথা বললে ধর্মীয় জ্ঞান বাড়ে। তার মানে আলেমকে বন্ধু বানাও, আলেমের সঙ্গে উঠা বসা করো, আলেমের মজলিসে বসো। আল্লাহর রাসূল বিভিন্ন হাদিসে বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের মজলিসে বসো, তাদের জবান থেকে দ্বীনি আলোচনা শোনো, জীবনের পরকালের পাথেয় অর্জন করো। উলামায়ে কেরামের প্রতি মহব্বত রাখো। আল মারউ মা মান আহাব্বা,
আল্লাহর রাসূল বলেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহর রাসূল বলেন যার সঙ্গে কথা বললে ধর্মীয় জ্ঞান বাড়ে এমন আলেমকে বন্ধু বানাও। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, এমন আমলওয়ালা বুজুর্গ বান্দাকে বন্ধু বানাও যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়, আমল দেখলেই পরকাল যে আছে এই বিশ্বাস অন্তরে জাগ্রত হয়। এমন 3 গুণওয়ালা মানুষকে বন্ধু বানাবো। কে কে রাজি? 2টা হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকেও কবুল করুন। যে মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল, যাদের শ্রমে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিল আয়োজিত হয়েছে, সবাইকে কবুল করুন। এই মাহফিলকে আমাদের পরকালে নাজাতের জরিয়া উসিলা বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।